ক্রিসমাস ট্রি পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত সিরিয়া। গির্জায় গোলাগুলি ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামা প্রদেশের ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে দেশটির সংখ্যালঘু খ্রিস্টানদের মাঝে। রাজধানীর দামেস্ক সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শত শত মানুষ। জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাশার আল আসাদ সরকার পতনের রেশ না কাটতেই বিক্ষোভের মুখে সিরিয়ার নতুন সরকার। বড়দিনের আয়োজনের মধ্যেই সংখ্যালঘু খ্রিস্ট সম্প্রদায়ের প্রতিবাদ কর্মসূচি। মূলত হামা প্রদেশের সুকাইলাবিয়া এলাকায় একটি ক্রিসমাস ট্রি পোড়ানোকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে। গত সোমবারের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই অধিকার রক্ষার আন্দোলনে সরব হয়েছে সংখ্যালঘুরা। রাজধানী দামেস্ক সহ বিভিন্ন শহর হয়েছে ব্যাপক বিক্ষোভ। আফগান, উজবেক আর চেচেনদের তাদের দেশে ফেরত পাঠানো হোক। সিরিয়ায় তাদের অবস্থান করার আর কোনো যৌক্তিকতা নেই। আমি জানি তারা HTS এর সাথেই রয়েছে। অন্য দেশের নাগরিকদের সিরিয়া ছেড়ে চলে যেতে হবে। হামায় যা ঘটেছে তার প্রতিবাদ জানাতে এখানে এসেছি আমরা। ক্রিসমাস ট্রি পোড়ানোর বিরুদ্ধে আমাদের অবস্থান জানাতে চাই। এটি যীশু খ্রিস্টের জন্মের প্রতীক। এই ক্রিসমাস ট্রি শান্তি, ভালোবাসা ও নিরাপত্তার প্রতিনিধিত্ব করে। এরই মধ্যে অবশ্য জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন হায়াত তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারা। তার দাবি, দুষ্কৃতিকারীরা কেউই সিরিয়ার নাগরিক নয়। নতুন করে একই জায়গায় ক্রিসমাস ট্রি স্থাপনের ঘোষণাও দেন তিনি। এর আগে গত 18 ডিসেম্বর হামায় গ্রিক অর্থোডক্স চার্চে এলোপাতারি গুলির ঘটনা ঘটেছে। গির্জায় ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে দেশটির শাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই বিদ্রোহীরা সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার করে আসছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।